সরকারি জমি বাড়ি দখল করে বেআইনিভাবে ইউনিয়ন অফিস তৈরির অভিযোগ নতুন কিছু নয়। এক্ষেত্রে শাসক দলের রমরমাও সুবিদিত। কিন্তু প্রশাসনের প্রাণকেন্দ্র মহাকরণে একই ঘটনা ঘটায় চাঞ্চল্য তৈরি হয়েছে। মহাকরণের ঠিক মাঝামাঝি বহাল তবিয়তে রয়েছে তৃণমূল কংগ্রেসের সচিবালয় কর্মী সংগঠনের দপ্তর, নাম ফেডারেশন অব সেক্রেটারিয়েট এমপ্লয়িজ। মহাকরণের ভেতরে রয়েছে একাধিক স্বীকৃত ইউনিয়নের দপ্তর, কিন্তু অভিযোগ সচিবালয় কর্মী সংগঠনের এই দপ্তরটি গজিয়ে উঠেছে কোনো অনুমতি ছাড়াই। ইউনিয়ন অফিসে ঝুলছে স্বয়ং মুখ্যমন্ত্রীর ছবি। সম্প্রতি কংগ্রেসের সরকারি কর্মচারী সংগঠনের নেতা সংকেত চক্রবর্তী আরটিআই করে সরকারের কাছে জানতে চান আদৌ এই দপ্তর তৈরির অনুমতি দেওয়া হয়েছে কিনা। উত্তরে জানানো হয়, মহাকরণে এ ধরনের কোনো দপ্তরের জন্য জায়গা দেওয়া হয়নি। আমাদের নজরে এসেছে এই জায়গা ওই সংগঠনের দখলে রয়েছে। বেআইনিভাবে মহাকরণের ভেতরে গজিয়ে ওঠা ইউনিয়ন অফিসের বিরুদ্ধে প্রশাসন কি আদৌ কোনো ব্যবস্থা নেবে? পূর্ত সচিব আর বর্ধনের কথায় অন্তত তেমন কোনো ইঙ্গিত মিলল না। তার মন্তব্য, এখন প্রচুর ইউনিয়ন হয়েছে, কয়েকটা হয়তো এইরকম রয়েছে, এগুলো দেখছি, এখনই এগুলো নিয়ে ভাবছি না। এটা এখন আমাদের অগ্রাধিকার নয়। রাজ্যের রাস্তাঘাট দ্রুত সারিয়ে তোলাটাই এখন অগ্রাধিকার। যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই ফেডারেশন অব সেক্রেটারিয়েট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক সঞ্জীব পালের সাবকথা, পূর্ত দপ্তরের ব্যবস্থা নেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ তাদের ইউনিয়ন অফিস বৈধ, আর বৈধ বলেই খোদ পূর্ত দপ্তরই তাদের ভাড়ায় চেয়ার টেবিল দিচ্ছে, দেয়া হয়েছে টেলিফোন সংযোগও। এই যে রিনোভেশন হয়েছে, এই যে ফার্নিচার, এই যে চেয়ার টেবিল সব পিডব্লিউডি সাপ্লাই করছে, এগুলো সমস্ত কিছু তো পিডব্লিউডির ফাইলে পেমেন্ট করতে হয়েছে তো পিডব্লিউডিকে। এটা এই যে চেয়ারগুলো দিয়েছে, এগুলো তো পিডব্লিউডি একটা বাজেট হেড থেকে তো বিভিন্ন সংগঠনের অফিসের রিনোভেশনের জন্য তো পিডব্লিউডিকে পেমেন্ট করতে হয়। তো সরকারি টাকা তো উইদাউট অর্ডার কোনো পেমেন্ট হয় না। নিশ্চিতভাবে বুঝতে পারছেন এগুলোই তো লিগ্যাল। সঞ্জীববাবু যাই বলুন, আরটিআই আবেদনের প্রেক্ষিতে লিখিতভাবেই ইউনিয়ন অফিসটিকে বেআইনি বলে জানিয়ে দিয়েছে খোদ পূর্ত দপ্তর। এ কারণেই প্রশ্ন উঠেছে, পূর্ত দপ্তর একে বেআইনি বললেও ব্যবস্থা নিতে কেন এত অনীহা দেখাচ্ছে তারা? সেটা কি শাসক দলের কর্মী সংগঠনের দপ্তর বলেই? উঠছে সেই প্রশ্ন। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।